আমাকে তো ক্যামেরা দেখাচ্ছে আসেন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক বিজ্ঞান, বিষয়খালী শহীদ মুস্তফা স্কুল অ্যান্ড কলেজ। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিতের দূরত্ব উচ্চতার উপরে ক্লাস করব। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা অতীব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিগত সালে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই দশম অধ্যায় থেকে এক সেট করে প্রশ্ন অবশ্যই থাকে। তো তোমরা যদি আজকে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা লক্ষ্য করো তাহলে অবশ্যই এক সেট প্রশ্ন করতে পারবে এই বিশ্বাস রাখি। তো এই দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা এটা করতে গেলে যে জিনিসগুলো লাগে আমি সেই ফাউন্ডেশনটা আগে দেখাই দিই তোমাদের। তো এই অধ্যায়ে তোমাদের তিনটা সূত্র মাস্ট লাগবে। সূত্র তিনটা আমি ছন্দ আকারে তোমাদের দেখাচ্ছি। প্রথম সূত্রটা হচ্ছে সাগরে, খাতা কলমে তাৎক্ষণিকভাবে লিখে দাও, সাগরে লবণ অনেক। তো সাগরে লবণ অনেক, এটা দ্বারা আমরা সাগরে বলতে বোঝাই সাইন থিটা, লবণ বলতে বুঝি লম্ব, আর অনেক বলতে বুঝি অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তোমরা তো সবাই ক্লিয়ার হয়েছো। এরপরে সেকেন্ড যে সূত্র আছে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবরে ভূত আছে এই কথাটা কেন বোঝায় cos থিটা, cos থিটা ইকুয়াল ভূতে ভূমি আছেতে অতিভুজ। এরপরে তৃতীয় আরেকটা সূত্র আছে। তো তৃতীয় সূত্রটা হচ্ছে তেরা লম্বা ভূত। তেরা লম্বা ভূত, তেরা দ্বারা আমরা বুঝি ট্যান, লম্বা দ্বারা লম্ব, এবং ভূমি দ্বারা বোঝায় ভূত দ্বারা বোঝায় ভূমি। তো এই তিনটা সূত্র তোমরা মুখস্থ না রাখলে তাহলে কি করা যাবে না, তিনটা সূত্র না জানলে তোমরা এর দ্বারা অঙ্ক করতে পারবে না। তো আমি আশা করি তোমরা এই সূত্র তিনটা লিখে ফেলেছো। সাগরে লবণ অনেক, sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, tan লম্বা ভূত, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমি এই তিনটা সূত্র বুঝে দিলাম। এরপরে তোমাদের আমি শেখাবো। তো এর পরবর্তীতে ত্রিকোণমিতিক মান নির্ণয়ের একটা সারণী আছে। এই সারণীর মানগুলো বাচ্চাদের বা শিক্ষার্থীদের মনে থাকে না। আমি তোমাদের সূত্রের মাধ্যমে খুব একটা সহজ একটা নিয়মে তোমাদের আমি শেখাই দিচ্ছি। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা লক্ষ্য করো তাহলে অবশ্যই সূত্রগুলো তোমরা পারবা। তো এই মান নির্ণয়ের যে সারণীটা আছে খেয়াল করো। মান নির্ণয়ের সারণীতে আমরা আমাদের আপাতত চারটা মান বের করলে যথেষ্ট। পরের মানগুলো তোমরা এখানে বের করতে পারবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা শুধুমাত্র বের করব sin, cos, tan,
এবং কটের মানটা, কারণ এই মানগুলোই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে। কট, sin cos tan cot, এই চারটা মানই আমাদের সবচেয়ে বেশি লাগে। sec এবং cosec এর মানটা খুব একটা বেশি লাগে না। তো চারটা মান জানলে এখানে মেইনলি sin এর মানটা যদি কেউ পারে তাহলে সকল মান বের করা সম্ভব। তাহলে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আসলে মানগুলো বের করা যায়। খেয়াল করো। তো sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90 এই মানগুলো কোনটা কত এগুলো সবাই তার উপর পাকিয়ে ফেলে। তো প্রথমত আমি তোমাদের দেখাবো, এটা মুখস্থ করার কোনো জিনিস না, শুধুমাত্র একটু মনে রাখতে হবে। আমরা 0 1 2 3 4, তো এখানে মোট 5টা সংখ্যা আমরা লিখেছি। 5টা সংখ্যা তো যে কেউ মনে রাখতে পারবে। 0 1 2 3 4 সবাইকে 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে? সবাইকে 4 দ্বারা ভাগ। তাহলে আমরা কি লিখলাম? 0 1 2 3 4 লিখলাম, সবাইকে 4 দিয়ে ভাগ করেছি। এরপরে রুট ওভার করে দেব, সবাইকে রুট করে দাও। তো রুট করার পরে যে মানগুলো আমরা পেলাম এই মানগুলোই সাইনের মান। আমরা খুব খেয়াল করি 0 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। তোমরা বুঝতে পারছো? তাহলে 0 ডিগ্রির মান সেটা। তাহলে প্রথম মানটা আমরা দেখলাম যে 0 কে 4 দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা প্রথম ঘরে বসিয়ে দেব 0। এরপর দেখো 1/4, এটাকে রুট ওভার করা আছে। তো 1 কে রুট করলে হয় 1, 4 কে রুট করলে হয় 2। তাহলে এর মানটা কত আসবে? 1/2। 2 এবং 4 আছে, তো এই দুটো কাটাকাটি হয়ে গেলে 1/2 হবে। রুট করলে তার মান আসে 1/√2। তাহলে 45 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান 1/√2। এরপরে 60 ডিগ্রির মান কত? দেখো 3 কে রুট করলে √3 হয়, 4 কে রুট করলে 2 হয়। তাহলে এটার মান আসে √3/2। আর লাস্টের যে সংখ্যাটা 4/4 কাটাকাটি করলে 1 হয়, 1 কে রুট করলে মান আসে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin এর মান কিন্তু আমরা মুখস্থ করি নাই। কিভাবে লিখলাম? 0 1 2 3 4 এই সংখ্যাগুলো মনে রেখেছি, সবাইকে 4 দিয়ে ভাগ করে রুট ওভার করেছি, তার মান পেয়ে গেলাম আমরা, যেগুলো সেগুলোই sin এর মান। এরপরে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে তাহলে cos এর মান কিভাবে বের করব? cos এর মান আর এইভাবে মনে রাখার দরকার নেই, sin এর মানগুলো উল্টো করে লিখে দিলেই cos এর মান হয়ে যাবে। sin এর মান কত? দেখো লাস্টে 90 আছে, ওটা 0 এর পরে চলে আসবে। তাহলে sin 90 ডিগ্রির মান 1, তারপরের পরে আসবে 60 ডিগ্রির মান √3/2, তারপরের পরে আসবে 45 ডিগ্রি, এটার কোনো নড়নচড়ন হবে না যেহেতু এটা মিডল পয়েন্টে আছে। তাহলে 1/√2 থাকবে। 30 ডিগ্রির মান আসবে হচ্ছে 1/2, আর 0 চলে যাবে সবার লাস্টে। তাহলে cos এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এরপরে কি করো? tan এর মান কিভাবে বের করব? tan সমান আমরা জানি sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে tan এর মান আসে, এটা মনে রাখবা তোমরা সবাই। sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে tan এর মান আসে। তাহলে 0 কে যদি 1 দিয়ে ভাগ করা যায় তাহলে মান আসবে কত? 0 হয়ে যাবে। 1/2 কে √3/2 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 2 2 কেটে যাবে, থাকবে কত? 1/√3। তারপরে দেখো 1/√2 1/√2 একই রকম জিনিস, তোমরা নিশ্চয়ই জানো একই রকম জিনিসকে একই রকম জিনিস দিয়ে ভাগ করলে কি হয়? তার মান হয় 1। তাহলে tan 45 ডিগ্রির মান 1, √3/2 কে হাফ দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, থাকবে কত? √3 থাকবে। আর 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, এই মানটা অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত আমরা স্টার চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে? এখানে মানটা √3 হবে। এরপরে কটের মানটা কি হবে? কটের মানটা tan এর মানের উল্টা করে লিখলেই হচ্ছে, অর্থাৎ লাস্টে থেকে আসবে। কটের মান প্রথম মানটা অসংজ্ঞায়িত, তারপরে √3, তারপর মিডল পয়েন্টে একটা অমনি থাকবে, এরপরে 1/√3 এবং লাস্টে 0।
তাহলে এই চারটা মান আমাদের এই দূরত্ব উচ্চতায় তার অঙ্ক করতে গেলে এই মানগুলো আমাদের লাগে। তো আমরা এখন দূরত্ব উচ্চতার সমস্যার সমাধানে যাব। কিভাবে আসলে দূরত্ব উচ্চতার সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমরা এখানে শিকলফল দেখেছি। শিকলফলের 2 নম্বর শিকলফলটা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা পরিমাপ সম্পর্কে জানতে পারা। অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করলে আমরা দূরত্ব উচ্চতা সম্পর্কে জানতে পারবো। এবং 3 নম্বর যে শিকলফলটা আছে এখানে বাস্তবে আমরা এগুলো ব্যবহার করে নানা রকম সমস্যার সমাধান করতে পারবো। যেমন তোমাদের আমি একটু एग्जांपल দিই। এই রুমটার যদি আমরা এই মেঝেটার দূরত্ব জানি আর একটা সুতো ওখান থেকে মেঝে যদি এই কর্নারে নিয়ে আসা যায়, কোণের মানটা যদি জানা যায়, তাহলে দেওয়ালের উচ্চতা কত এটা বের করা সম্ভব। একটা গাছের উচ্চতা, গাছের ছায়া আছে, ছায়া থেকে শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি জানা যায়, তাহলে গাছের উচ্চতা ফিতা দিয়ে না মেপে সূত্র দিয়ে গাছের উচ্চতা বের করা সম্ভব। এখন আমি তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে জানাতে গেলে প্রথমে আমাদের কয়েকটা জিনিসের সাথে পরিচিতি লাভ করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ এবং অবনতি কোণ। এইগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই এগুলো তুলে ফেলেছো, আমি এগুলো মুছে দিলাম। আমি একটা মাত্র চিত্র দিয়ে এই 5টা জিনিসের সংজ্ঞা দেখিয়ে দেব তোমাদের। জাস্ট একটা চিত্র মনে রাখতে হবে। সেই চিত্রটা হচ্ছে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ আর এটা একটা উল্লম্ব তল। উল্লম্ব তল, এখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে অবনতি কোণ। ভূমির সাথে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে উল্লম্ব ঊর্ধ্বরেখা, বা এটাকে আমরা লম্ব বলতে পারি। এই নিচের বাহুটাকে আমরা ভূরেখা বা ভূমি বলতে পারি। আর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি কল্পিত একটা রেখা, এটা হচ্ছে উল্লম্ব তল। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজের মতো এঁকেছি। এই কোণটা 90 ডিগ্রি কোণ। একটা জিনিস তোমরা মনে রাখবা, 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু, সেই বাহুকে বলে অতিভুজ। খাড়াভাবে যে রেখাটা থাকে সেটাকে ঊর্ধ্বরেখা বা লম্ব বলে। ভূমির সাথে যে রেখাটা থাকে সেটাকে ভূরেখা বা ভূমি বলে। আর ভূমির সমান্তরালের উপরে যদি কোনো রেখা কল্পনা করা হয় সেটাকে বলে উল্লম্ব তল। উল্লম্ব তলের সাথে উল্লম্ব তলের নিচে যে কোণ তৈরি হয় সেই কোণকে অবনতি কোণ বলে। আবারও বলছি, উল্লম্ব তলের নিচের দিকে যে কোণ তৈরি হয় সেই কোণকে অবনতি কোণ বলে। ভূমির সাথে, অবশ্যই ভূমি থাকতে হবে, ভূমির সাথে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে তোমাদের 5টা থিম আমি মাথায় দিয়ে দিয়েছি। একটা হচ্ছে উল্লম্ব তল, অবনতি কোণ, উন্নতি কোণ, ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং অতিভুজ। তো তোমরা নিশ্চয়ই চিত্রটা অঙ্কন করে নিয়েছো। আমি এবার বাস্তবে কিছু সমস্যার সমাধান করব। সমস্যা 1 নম্বর সমস্যা হচ্ছে নদীর অপর পাড়ে একটি মিটার
গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে নদীর প্রস্থ কত? তাহলে এখানে একটা সমস্যা আমরা পেয়েছি। নদীর এই পাশে আছে, ওই পাশে নদীর ঠিক পাড়ে একটা গাছ আছে, যে গাছের উচ্চতা 25 মিটার। তাহলে এই পাশে থেকে কিভাবে ওই গাছের উচ্চতা আমরা বের করব? আমরা এই ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে কিন্তু এই নদীর প্রস্থ কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা দেখি, তো এখানে আমরা কোন জিনিস দেখতে পাই? ধরি নদীর প্রস্থ সমান x মিটার। এবার আমরা চিত্রটা একটু আঁকাই। চিত্রটা হচ্ছে প্রতি ক্ষেত্রে খেয়াল করো, AB হচ্ছে নদীর অপর পারে একটা গাছ, নদীর ওই পাশে একটা গাছ আছে, যেটা আমরা গাছ তো খারাপ ভাবে থাকে, লম্বভাবে থাকে, তাহলে সেই গাছের উচ্চতা কত দেওয়া আছে? 25 মিটার দেওয়া আছে। আর নদী তো নিচের দিকে থাকে, নদী তো এইরকম ভাবে থাকবে না, অতিভুজের মতো থাকবে না, নিচের দিকে। তাহলে নিচের BC হচ্ছে নদী, যেটা দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে আমরা x মিটারের মান বের করতে পারলে, আর উন্নতি কোণের মান দেওয়া আছে কত? উন্নতি কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তোমাদের একটু আগে আমি বলেছি উন্নতি কোণ অলওয়েজ সাইন ভূমির সাথে থাকে। তাহলে উন্নতি কোণের মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। তাহলে এই BC হচ্ছে নদীর প্রস্থ। তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি ABC ত্রিভুজে। তো এখন শিক্ষার্থীরা তোমরা বলো দেখি আমাদের কোন দুইটা মান পেয়েছি? আমরা একটা মান পেয়েছি লম্ব, আর একটা মান পেয়েছি ভূমি। লম্ব এবং ভূমি, তাহলে লম্ব এবং ভূমি প্রথমে যে তিনটা সূত্র করিয়েছিলাম, তিনটা সূত্রের মধ্যে কোন সূত্র পড়ে? হ্যাঁ, তোমরা সবাই সঠিকই ধরতে পেরেছো, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। অর্থাৎ tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে প্রথমে যে সূত্র লিখে দিয়েছিলাম সেই সূত্র দেখো ব্যবহার চলে এসেছে। এখন tan থিটার মান কত ডিগ্রি? এই যে উন্নতি কোণ, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল লম্বের মান হচ্ছে, আমরা এখন উপরে দিকে মুছে দেব, লম্বের মান 25 আর ভূমির মান x। আমরা একটু উপরে মুছে দিলাম। তাহলে খেয়াল করো tan 30 ডিগ্রির মান কত? আমরা কিন্তু মান নির্ণয় তোমাদের চারটা দেখে এসেছি। তাহলে tan 30 ডিগ্রির মান ওখান থেকে আমরা পাই 1/√3। আর ওই পাশে কি আছে? 25 আছে, আর ডিভাইডেড নিচে আছে x। অতএব x ইকুয়াল 25√3 এত মিটার। তো শিক্ষার্থীরা আমরা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে নদীর এক পার থেকে কিন্তু একটা নদীর প্রস্থ কিন্তু মেপে ফেলেছি। গাছের উচ্চতা জানা ছিল ওখান থেকে। আমরা পরবর্তীতে তোমাদের আরো একটি সমস্যা আমরা সমাধান করব, তোমরা নিশ্চয়ই অঙ্কটা তুলে নিয়েছো। আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ থাকে। তো আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ থাকে। তো এই গাছের মধ্যে সুপারি গাছ নামে একটা গাছ থাকে। তো এই সুপারি গাছ যদি ঝড়ে ভেঙে যায়, তাহলে এটার আমরা একটা সমাধান করি। তো একটি বাড়িতে
বাড়িতে একটি সুপারি গাছ এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে গোড়া থেকে 12 মিটার দূরে মাটি 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাথা মাটি স্পর্শ করে। তাহলে গাছের উচ্চতা কত? আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, অঙ্কটা বাসাতে তোমরা অঙ্কটা অবশ্যই করতে পারবে। জাস্ট আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি, খেয়াল করো সবাই। এই এবি একটা সুপারি গাছ ডি বিন্দুতে ঝড়ে ভেঙে গেছে, তাহলে উপরের অংশটা এই সাইডে পড়বে, ঠিক আছে? এবং ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। এই যে 30 ডিগ্রি কোণ তৈরি করতে কোথায়? ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে হলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বলতে এডি অংশটা এইদিকে ভেঙেছে, তার মানে ত্রিভুজ থেকে তোমরা কি বের করবা? সিডি এবং বিডি এই দুটো বাহুর মান বের করতে পারলে তাহলে সম্পূর্ণ গাছের যোগ করে দিলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে পারবে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়িতে এটা করবে। আশা করি তোমরা করোনার মধ্যে ভালো থাকবে এবং নিজের প্রতি যত্ন নিবে, পাড়া প্রতিবেশীদের প্রতি নজর রাখবে এবং তোমাদের লেখাপড়ার কাজ সঠিকভাবে করবে, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সোহেল রানা ক্লাস শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।